কে কখন কত উপরে উঠতে পারবে এটা কিন্তু আগে থেকেই নির্ধারণ করা থাকে। মহান আল্লাহ তাআলা ঠিক করে দেন কাকে কখন কত উঁচুতে উঠাবেন। কেউ যদি ইচ্ছে করে তাকে টেনে হিচড়ে নিচে নামাতে আল্লাহ তাআলা ছাড়া কিন্তু কেউ পারবে না। যত রকমের চেষ্টা অপবাদ যাই দেওয়া হোক না কেন, আল্লাহ যদি চান তাহলে তাকে উপরে উঠতেই হবে, আর যদি আল্লাহ না চান ঠাস করে পড়ে যাবে, এটাই স্বাভাবিক। বর্তমান যুগে অনলাইনে যা হচ্ছে এটা নিয়ে কি বলবো, অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তনি আপু আর বারিশা আপুর সাথে কি হয়েছে না হয়েছে সেগুলো যদি তারা একসাথে বসে মীমাংসা করতেন তাহলে হয়তো অনলাইনের জগৎটা খুব বেশি ভালো হতো। এর থেকে সমাজের ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা কি শিখবে? তারা তো শিখবে যে যত বাজেভাবে উপস্থাপন করা যায়, বাজেভাবে খারাপভাবে একটা মানুষকে নিচে নামানো যায়, এটাই তো তারা শিখবে। কিন্তু সবার উপরে তো আল্লাহ, আল্লাহ তো সবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দুইজন দুই প্রফেশনে কাজ করছে, একজন আরেকজনকে সম্মান করবে, একজন আরেকজনের প্রতি সহানুভূতি হবে, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়া উচিত। এটা থেকে অনেক কিছুই শেখার আছে, কিন্তু যা হচ্ছে এটা একেবারে অতিরিক্ত হচ্ছে, যা কিনা অনেকে বুঝে না বুঝে বিভিন্নভাবে ব্যঙ্গ করছে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি জীব হচ্ছে মানুষ, সেই মানুষকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে বা ব্যঙ্গ করে, এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। আর সেই খারাপের সংখ্যাটাই কিন্তু বেশি থাকে, যা দেখলাম অনলাইনের জগতে এসে। মানুষ প্রত্যেকটা জায়গায় যে যার মতো কাজ করছে, কাজ করে অর্থ উপার্জন করে কেউ যদি তার সংসারে স্বাবলম্বী হয়, এতে তো কোনো দোষ নাই, এতে কোনো খারাপ না। তার সংসারের প্রয়োজনে বা তার নিজের প্রয়োজনে যদি অনলাইনে কাজ করে, এতে কোনো খারাপ না। খারাপ তখনই হয় যখন শালীনতাকে একেবারে পাত্তা দেওয়া হয় না, অশালীনভাবে উপস্থাপন, অশালীনভাবে কথাবার্তা যখন শুরু হয়ে যায়, তখনই শুরু হয় নোংরা কাদা ছোড়াছুড়ি। যারা নতুন উদ্যোক্তা আছে তারা তনি আপুর কাছ থেকে কিছু শিখবে, আর নতুন ব্র্যান্ড প্রমোটাররা বার্ষা হক আপুর কাছ থেকে শিখবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা যদি এইভাবে অশালীনভাবে একজন আরেকজনকে খোঁচাখুচি করে তাহলে অনলাইনের জগৎটা খুবই নোংরা হয়ে যায়। তনি আপুর হাজব্যান্ড চলে গেছেন, তারপরও প্রয়োজনের তাগিদে তনি আপুকে কিন্তু প্রতিনিয়তই কাজ চালিয়ে যেতে হচ্ছে, সেটা কিন্তু তার প্রয়োজনের তাগিদে। আর ওইদিকে বারিশা হক আপু তার প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, একজন আরেকজনের পাশে থাকবে, একজন আরেকজনকে হেল্প করবে, বা তাদের প্রফেশনাল কাজ কর্ম দিয়ে সবার সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে, এটাই আমাদের কাম্য। আমি একটা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান থেকেই বললাম, প্রত্যেকেরই উচিত যে যার জায়গা থেকে শালীন ও সম্মান নিয়ে কাজ করে যাওয়া।